ভালো শ্যাম্পু দিয়ে খুশকি আটকালে সেটুকু চুল পড়া কমবে। খুব যদি টেনশনে ভোগেন, ব্যস্ত থাকেন, চুল পড়ে, সবাই এটা লক্ষ্য করে, এবং চাইল্ড বার্থে কয়েক মাস পরে খুব তাড়াতাড়ি বেশি কিছু চুল পড়ে যেতে পারে। তেলা মাথায় তেল দিন আর শুষ্ক মাথায় তেল দিন, খুব একটা লাভ হয়। কিছু শ্যাম্পু বদলান, তেল বদলান এবং হাউতাস করেন, একটা নির্দিষ্ট জায়গায় চুল ফিরিয়ে আনতে পারছি। চুল পড়ার সমস্যা আমার আপনার সকলেরই রয়েছে, কিন্তু কি কারণে চুল পড়ছে সেই বিষয়টা কিন্তু জানা খুবই দরকার। আমাদের কি বাইরের কোনো সমস্যা নাকি শরীরের অভ্যন্তরে কোনো সমস্যা রয়েছে যে কারণে আমাদের চুল পড়ছে? এই সমস্ত বিষয় নিয়েই সাধারণ যে বিষয়গুলো রয়েছে আমাদের খুব একটা আলোচনা সাধারণ জীবনে করা হয় না, সেই জিনিসগুলো নিয়েই আমরা আজ আলোচনা করব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের ডার্মাটোলজি ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর জয়ন্ত কুমার দাস। স্যার, আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর জয়ন্ত দাস, গৌরীদেবী মেডিকেল কলেজের ডার্মাটোলজির অধ্যাপক। স্যার, এখন অনেক কারণেই চুল পড়ে, তো কখন বুঝবো আমরা যে এটা সাধারণভাবে চুল পড়ছে আর এটা কোনো শরীরের কোনো কারণে চুল পড়ছে? আসলে এই সাধারণভাবে চুল পড়ছে ব্যাপারটা প্রথমে ব্যাখ্যা করা দরকার। আমাদের চুল সবসময় কিছু না কিছু ঝরে পড়ছে। চুলের 3টে ফেজ আছে, আমি ডিটেলে যাচ্ছি না। একটা হচ্ছে গ্রোয়িং ফেজ, অর্থাৎ সেই সময় চুলটা বড় হয়। তারপরে স্ট্যাটিক ফেজ, চুলটা যেরকম সেরকমই থাকে। তারপরে ঝরে যাবার ফেজ, সেই সময় চুলটা পড়ে যায়। এখন স্বাভাবিকভাবেই এই 3টে ফেজের মধ্যে দিয়ে প্রতিটা হেয়ার ফলিকল, প্রতিটা চুল এই 3টে অবস্থার মধ্যে দিয়ে যায়। ফলে একটা চুলের যখন ওই শেষ পর্যায়টা আসবে, ঝরে পড়ার পর্যায়, যেমন পর্ণমোচী উদ্ভিদের শীতকালে ঝরে পড়ে পাতা, তেমনি সেটা ঝরে পড়বে। তবে পর্ণমোচী উদ্ভিদের যেমন সব পাতা একসাথে ঝরে পড়ে, সেরকম পড়বে না। কিছু কিছু চুল এক সময় ঝরবে, আবার অন্য চুল অন্য সময়। এরকম একটা কন্টিনিউয়াস কিছু না কিছু চুল ঝরে পড়ার পর্যায়ে থাকবে, কিছু না কিছু চুল বাড়ার পর্যায়ে থাকবে, এটাই চলতে থাকে। এর ফলে স্বাভাবিকভাবে যার মাথায় স্বাভাবিক চুল আছে, পাতলা হয়ে যায়নি, তার মাথা থেকে গড়ে দিনে 100টি চুল পড়ে যেতে পারে। দিনে যদি 100টি পর্যন্ত চুল পড়ে, আপনার চিন্তারও দরকার নেই, ডাক্তারের কাছে যাবারও দরকার নেই। স্যার, অনেক সময় আমরা ঘুম থেকে উঠে দেখি বালিশে প্রচুর চুল পড়ে আছে এবং শ্যাম্পু করতে গিয়ে দেখি পুরো চুলটাই হাতে চলে আসছে। এই প্রচুর চুল অনেক সময় একটা ইলিউশন। আপনার যদি কোমর পর্যন্ত চুল হয়, তাহলে আপনার একটা চুল পুরো টয়লেটের বা বাথরুমের যে প্রণালীগুলো বন্ধ করে দেবে। আবার যদি আপনার খুদে খুদে চুল হয়, আপনার মাথা সমেত চুল প্রায় পুরোটা পড়ে গেলেও হয়তো কিছু বোঝা যাবে না সেইভাবে, বা বালিশ ঢাকা পড়ে যাবে না। সুতরাং এই যে প্রচুর চুল, আসলে সংখ্যাটা কি? আপনি বড় চুল রাখছেন বলে বেশি পরিমাণ দেখাচ্ছে, সেটা কিন্তু আমাদের আতঙ্কের মেজারমেন্ট, সেটা আমার আতঙ্কের কারণ, কিন্তু ভুল কারণ। আমাদের দেখতে হবে সংখ্যাটা কি। যদি সংখ্যায় আমি আগেই বললাম, যদি আপনার মাথায় স্বাভাবিক চুল থাকে, 100টা পর্যন্ত চুল পড়ে যেতে পারে। শ্যাম্পুতে চুল পড়বে তার কারণ এই নয় যে শ্যাম্পুটা খারাপ। শ্যাম্পুতে চুল পড়বে এই জন্য, শ্যাম্পুর সময় আমাদের মাথার চুলগুলো নিয়ে আমরা নাড়াঘাটা করছি। যেগুলো আলগা ছিল, ঝরে পড়ে যেত, একসাথে পড়ে গেল। সারাদিন ধরে না পড়ে একসাথে পড়লো। রাত্রিবেলা আমরা 7 ঘন্টা বিছানায় মাথা রেখে পড়ে আছি, একই বালিশে আমাদের মাথা থাকছে। ওই 7 ঘন্টার ঝরা চুলটা ওই বালিশে জমা হচ্ছে। দিনের বেলা যেগুলো পড়ছে আপনি টের পাচ্ছেন না। এই নয় যে রাত্রিবেলা আলাদা করে বেশি চুল পড়ে গেছে সেদিন, ঠিক আছে? স্যার, শ্যাম্পু ছাড়াও আরও বিভিন্ন কারণ রয়েছে, যেমন আমরা যত্ন করি না অনেক সময় চুলের, সেই জন্য চুল পড়ে যেতে পারে, নাকি আরও কোনো কারণ রয়েছে, মানে শরীরের কোনো কারণ রয়েছে? চুলের যত্ন বলতে আমরা অনেক সময়ই চুলের ওপর যেটুকু করা যত্ন সেটাকে বুঝি। এটা আদতেই ভুল ধারণা। কারণ আপনার শারীরিক পুষ্টি হচ্ছে প্রথম দরকার। চুল আমাদের কোন কাজে লাগে? চুল আমাদের মূলত অপ্রয়োজনীয় অঙ্গ, একেবারে অপ্রয়োজনীয় নয়, কম প্রয়োজনীয়। এখন আপনার যদি শরীরে অপুষ্টি থাকে, শরীর তাহলে প্রথমে কোন জিনিসটার ওপর ইকোনমাইজ করবে? আপনার যদি ভাঁড়ারে টান ধরে, তাহলে আপনি প্রথমে হয়তো যে বাইরের যে রাস্তার কুকুরটি খেতে আসতো তাকে কম খাবার দেবেন, কিন্তু ছেলেকে কম খাবার দেবেন না, মেয়েকে কম খাবার দেবেন না, নিজের খাবারটাও কম করবেন না। তেমনি শরীর যখন পুষ্টিতে টান ধরে, প্রথমে
চুল ইত্যাদি অঙ্গ যেগুলো ততটা প্রয়োজনীয় নয় সেগুলোর প্রতি খরচ কমায়, সেগুলোকে চকচকে করে না, সেগুলোর পুষ্টি যোগায় না, সেগুলো পড়ে গেলে তাকে আটকায় না। কিন্তু আমাদের হার্ট, আমাদের পেশি, সেগুলোকে তো চট করে শরীর তাতে যে খাদ্য, যে পুষ্টি দেবার কথা সেগুলো কমায় না। সুতরাং চুল পড়ার কারণ কিন্তু চুলের প্রতি যত্ন যত না, তার থেকে বেশি দেহের প্রতি যত্ন। এবং দেহের সঙ্গে আরেকটা জিনিস, প্রপার রেস্ট। আপনার যদি রাতের পর রাত ঘুম না হয়, খুব যদি টেনশানে ভোগেন, ব্যস্ত থাকেন, চুল পড়ে। সবাই এটা লক্ষ্য করেছে। অ্যাংজাইটিতে চুল পড়ে, পুষ্টি ঠিক না হলে চুল পড়ে। সেগুলো প্রাথমিকভাবে ভাবুন। ভালো শ্যাম্পু চুল পড়া খুব একটা আটকায় না, কিছু কিছু ক্ষেত্রে কিছু কাজ করে। যেমন খুশকি হলে চুল পড়ে, ভালো শ্যাম্পু দিয়ে খুশকি আটকালে সেটুকু চুল পড়া কমবে। কিন্তু মূল কথাগুলো আমি আগে যেটা বললাম, অর্থাৎ শরীরের পুষ্টি, শরীরের বিশ্রাম। স্যার, হঠাৎ করে যদি চুল পড়া শুরু হয় তাহলে কি ধরনের প্রবলেম হতে পারে, বা আমাদের তখন কি করা উচিত? হঠাৎ করে চুল পড়লে আমাদের প্রথমেই একটা রোগের কথা ভাবতে হবে, তাকে আমরা বলি অ্যালোপেশিয়া এরিয়াটা। এই জিনিসটা প্রথমেই দেখতে হবে এটা হয়েছে কি না। অ্যালোপেশিয়া এরিয়াটা কি? কারণ সেটাতে একটা জায়গায় আচমকা গোল চকচকের টাকের মতন পড়ে যায়। মাথার মধ্যে হতে পারে, আমাদের দাড়ির মধ্যে হতে পারে। আচমকা ভয়ানক চুল পড়া এটা একটা বড় ব্যাপার। এছাড়া যে আচমকা চুল পড়তে পারে সেটা হচ্ছে আপনার যদি কোনো অসুখ হয়, একটা জ্বরে ভুগলেন, টাইফয়েডে ভুগলেন, চুল পড়ে যেতে পারে আচমকা। আপনার একটা সার্জারি হলো বড়, তারপরে চুল পড়ে যেতে পারে। চাইল্ড বার্থের কিছুদিন পরে চুল পড়ে মায়েদের, কারণ যখন প্রেগন্যান্সি থাকে তখন চুলটা কম পড়ে, এবং চাইল্ড বার্থে কয়েক মাস পরে খুব তাড়াতাড়ি বেশি কিছু চুল পড়ে যেতে পারে। এগুলো ঘটে থাকে। এগুলো ছাড়া এই কারণগুলো যদি আমরা না পাই, তখন আমাদের অনেক বেশি ডাক্তারি কারণ ভাবতে হবে, এবং চিকিৎসকরা সেটা তখন নির্দিষ্ট রোগীকে দেখে নির্দিষ্ট কারণের কথা বলতে পারবেন। স্যার, অনেক ধরনের তেল, ট্রিটমেন্ট এসব নিয়ে মানুষ অনেক কথা শোনে, তো এগুলো কতটা কার্যকরী? আমার বয়স 64 বছর। আমার মাথায় শেষ তেল আমি লাগিয়েছি 1980 সালে। কত বছর? 46 বছর আগে। তো আমার মাথায় টাক পড়ে যায়নি, আমার চুল সাদা হয়ে গেছে বয়সের কারণে। কিন্তু এই তেল না দেওয়ার যে সিদ্ধান্ত, এটি সচেতন সিদ্ধান্ত। কারণ তেলা মাথায় তেল দিন আর শুষ্ক মাথায় তেল দিন, খুব একটা লাভ হয় না। চুলটা পরিপাটি করে ভাঁজ করা যায়। আমাদের কালচারে ছিল বাবু কালচার। দেখবেন ওই কালীঘাটের পট দেখবেন, বেশ সুন্দর মাঝখানে সিঁথি, বাবুদের চুল সুন্দর করে আট চেনানো, মহিলাদের চুলও তাই। কিন্তু সেই তেল আমাদের চুলের বৃদ্ধি ঘটাচ্ছে, চুলকে পুষ্ট করছে, এসবগুলো ঘটে না। কারণ সেই তেলটা চুলের গোড়ায় যেখানে পুষ্টি যোগানোর কথা সেখানে যেতেই পারে না। তো তেল নিয়ে যা আছে অধিকাংশই গল্প কথা। এতে একেবারে কোনো কিছু হয় না এটা সায়েন্টিফিক্যালি বলা মুশকিল, কারণ সেভাবে হয় না স্টাডি পৃথিবীতে খুব কম। তবে মোটের উপর আমাদের মনে হয় তেল দিয়ে চুল বাড়ে এরকম কথাটা সত্যি নয়। চুল নিয়ে কিছু যত্ন করা উচিত, খুশকি ইত্যাদি থাকলে সেটার চিকিৎসা করা উচিত, এবং তার জন্য চুল পরিষ্কার, মাথা পরিষ্কার রাখা উচিত। দ্যাট মাছ। মাথায় উকুন হবে না অবশ্যই, সেই পরিষ্কার পরিচ্ছন্নতা সাধারণ স্বাস্থ্যবিধিই যথেষ্ট। তার উপরে তেল, শ্যাম্পু ইত্যাদি অনেকটাই মনের সান্ত্বনা বলতে পারেন। স্যার, চুল পড়ার সমস্যায় মানুষ কোন ভুলগুলো বেশি করে? আসলে চুল যখন পড়ছে মানুষ তখন চুলের দিকে তাকান, এবং চুলে কি কি চলে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে কি বলা হয়, পাশের বাড়ির কাকিমা কি বলছেন, এগুলো নিয়ে তারা ভাবেন, এবং ফলে কিছু শ্যাম্পু বদলান, তেল বদলান এবং হাউতাশ করেন। কিন্তু প্রথমে দেখা দরকার তার নিজের শারীরিক স্বাস্থ্য, সামগ্রিক স্বাস্থ্য, ঘুম, খাওয়া, যে কথাটা আগে বলেছি। এবং তাতে যদি কোনো ফাঁকি ধরা পড়ে তো প্রপার ব্যবস্থা নেওয়া দরকার। এবং অবশ্যই চুল যদি সেরকম বেশিই পড়ে, চুলের ডাক্তার অর্থাৎ ত্বকরোগ বিশেষজ্ঞরাই চুলের ডাক্তার, তাদের দেখানো দরকার। এটাই করা দরকার, এবং সেটা করতেই মানুষ দেরি করেন। স্যার, চুল পড়ার সমস্যা কি পুরোপুরি স্থায়ী, নাকি কখনো আবার চুল ফিরেও আসতে পারে? চুল পড়ার সমস্যা তো অনেক কারণে হতে পারে, যেমন টাইফয়েডের পরে চুল পড়ে। টাইফয়েড কেন বলছি? কোভিডের সময়
আমরা এক একজন মহিলাকে দেখেছি যে চেম্বারে এসে তারা হাউ করে কাঁদছেন যে আমার মাথার চুল যা আছে তা 90% পড়ে গেছে, সত্যি মাথার চুল টিকি একটা বিনুনি হয়ে আছে। তো তাদের আমরা যখন 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে দেখলাম চুল নর্মাল, আর কোনো ফারাকই নেই। এটা হচ্ছে রিভার্সেবল। কিছু কিছু জিনিস রিভার্সেবল অর্থাৎ ফিরে আসে, আর কিছু কিছু জিনিস চলে যায়। এই যে বয়স্ক মানুষের 70 বছর বয়সের মানুষের একটা চকচকে টাক, সেটাকে ভালো করা খুব মুশকিল। আজকাল সার্জারি করে অনেক কিছু করা যায়, তবুও তার লিমিটেশন আছে, পুরোপুরি করা যায় না। এই ধরনটা বুঝতে হবে, এবং ধরনটা বোঝার জন্য সত্যি এখানে ডাক্তারের কাছে না গিয়ে উপায় নেই। যেগুলো রিভার্সেবল সেগুলো ফিরে আসবে, যেগুলো চলতেই থাকবে, যেমন অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া আমরা বলি, পুরুষ মানুষের বয়সে যে টাক পড়া, সেটা একটা লেভেলের পর ফেরানো যাবে না, একটা লেভেল পর্যন্ত কিন্তু সেটাও ফেরানো যায়। স্যার, চুল ভালো রাখতে কি কি করা যেতে পারে? নিজেকে ভালো রাখতে হবে, ঠিকঠাক খেতে হবে, ব্যায়াম করতে হবে, বিশ্রাম নিতে হবে, এবং আরেকটা জিনিস করতে পারলে বড় ভালো হতো, সেটা হচ্ছে যদি নিজের পূর্বপুরুষকে আমরা চুজ করতে পারতাম। মানে আমার পরিবারে আমার মামার টাক, আমার বাবার টাক, আমার ঠাকুরদার টাক, আমার দাদামশাইয়ের টাক, তো আমার তো সেই জিনগুলো আমার শরীরে গেছে, সেগুলো আমরা কি করে পরিবর্তন করব? সেখানে আমরা করতে পারবো না। ওইটা শেষ পর্যন্ত আমাকে তাড়াতাড়ি যাতে চুল পড়ার মুহূর্তেই প্রথম থেকে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। এখন এই ওষুধগুলো দিয়ে কিন্তু যা ওষুধ আছে, এবং তারপরে দরকার হলে অপারেশন করে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সেটাকেও অনেক ঠেকিয়ে রাখা যায়। প্রবণতাটা রোধ করা যায় না, কিন্তু ঠেকিয়ে রাখা যায়। স্যার, এখন অনেকে ইউজ করছে, যেমন রাইস ওয়াটার হয়েছে, তারপর অনেক ধরনের সেরাম আছে বাজারে, এগুলোতে কি কোনো কাজ হয় না? কোনো কাজ হয়, একটা কাজ অতি অবশ্যই হয়, যে আপনি এটা মনে করেন যে আপনি একটা কিছু করছেন, মনের মধ্যে একটা এই যে বেশি টাকা খরচ করছি, একটা বেশি কিছু লাভ হচ্ছে, এই একটা ফিলিং হয়ে আপনার কিছুদিন একটা মনে হয় যে চুলটা পড়া কমলো। এবং আবার বলছি, সত্যিকারের কাজ হয় না এরকম বলার মতো কোনো স্টাডি নেই, কিছু কাজ হতেও পারে, কিন্তু এগুলো এখনও পর্যন্ত বুঝতে হবে দে আর নট দ্য মেনস্টে মেডিকেল ট্রিটমেন্ট। এরা প্রমাণিত মেডিকেল চিকিৎসার মধ্যে সাধারণত আসে না। কিছু জিনিস আমরা সিরাম ফর্মে দিতে পারি মেনস্টে মেডিকেল ট্রিটমেন্টের মধ্যেই, কিন্তু সাধারণত যেগুলো বিক্রি হয় ওভার দ্য কাউন্টার, সাধারণত যেগুলো আপনার বিভিন্ন ওই হেয়ার কেয়ার সেন্টার বলে যেগুলো গজিয়ে উঠেছে তারা বলে দেন, সেগুলো ধরে রাখবেন যদি 5% হয়তো সম্ভাবনা যে কাজ করবে, 95% সম্ভাবনা আপনার মনে একটা মানে আনন্দ হবে যে কিছু করলাম। স্যার, যারা চুল পড়া নিয়ে ভীষণ দুশ্চিন্তায় রয়েছেন তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? দুশ্চিন্তায় চুল বেশি পড়বে, দুশ্চিন্তা করবেন না। সাধারণ স্বাস্থ্যের ব্যাপারে সমস্ত রকম যত্ন নিন। সাধারণ স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, ঘুম ঠিক রাখুন, এবং অতি অবশ্যই স্কিন স্পেশালিস্ট বা ডার্মাটোলজিস্টকে দেখান। তিনি নির্দিষ্টভাবে বলতে পারবেন কেন চুলটা পড়ছে, এবং ঠিক কী করলে ঠিক কতদূর ফলাফল পাওয়া যেতে পারে, এবং তিনি সে ব্যাপারে গাইড করতে পারবেন। আজকাল কিন্তু আজ থেকে 20 বছর বা 25 বছর আগের মতো অবস্থা নেই। ওষুধের পরেও অনেক কিছু বেরিয়েছে, অস্ত্রোপচার থেকে আরম্ভ করে অনেক কিছু, মাথায় ইঞ্জেকশন দেওয়া ইত্যাদি। সেগুলো করে আমরা আগে যারা একান্তই খারাপ রোগী বলে আর পারা যাবে না বলে যাদের ছেড়ে দিতাম, তাদের আমরা এখন একটা নির্দিষ্ট জায়গায় চুল ফিরিয়ে আনতে পারছি, এটুকুই আমার কথা। বা স্যার, এখন নতুন দিশা দেখানো যাচ্ছে যাদের একদমই চিন্তা ছিল। একদমই আগে ছেড়ে দেওয়ার আগে আমাদের অনেক কিছু কয়েকটা আমরা চেষ্টা করলাম, পারলাম না, শেষে বললাম যে আপনার এটুকুই যা হলো। আর এখন কিন্তু সেটা নয়, এটার পরে এটা, এটার পরে এটা। একটা জিনিস মানতে হবে, খরচা হয়তো তাতে হবে, কিন্তু মানুষ অনেকেই চুল নিয়ে মানসিকভাবে যেরকমভাবে মানে নিদ্রাহীন রাত কাটান, সে তুলনায় কিন্তু বিরাট খরচা হবে, এটা বলা যায় না। স্যার, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ, নমস্কার। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক এই বিষয় নিয়ে কি জানালেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরী দেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।